2 নাম্বার হলো আমরা কাজ করব বেশি, দেখব কম। আল্লাহ আমাদের যেরকম নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা তারফিয়ান নাহারি ওয়া যুলফা মিনাল লাইল। আল্লাহ বলছেন তোমরা দিনের দু প্রান্তে এবং রাত্রের শেষ অংশে সালাত আদায় করো, সালাত কায়েম করো, প্রতিষ্ঠিত করো। কী হবে তাহলে? আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাআত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কাজগুলিকে ভালো কাজ দিয়ে ঢেকে দেবেন। আপনি যদি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারেন দিনে রাতে মিলে, তাহলে আমার আপনার ফায়দা হচ্ছে, আল্লাহ বলছেন আমি খারাপ কাজগুলিকে ভালো কাজ দিয়ে ঢেকে দেব। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, দেখবো কম, যে যা করছে করুক। আপনি যেটা আপনার বাধ্য, যেটা আপনার নাগালে রয়েছে, যেটা আপনার হাতের মধ্যে রয়েছে, সেটা আপনি নিষেধ করুন, মানুষকে বাধা প্রদান করুন, যতটা পারবেন ভালো কথা বলুন। ইনশাআল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থেকে অটোমেটিকলি চলে যাবে, এমনিতেই চলে যাবে। 3 নাম্বার হলো নিজের ভুল আমরা নিজেরাই দেখব, নিজের ভুল আমরা নিজেরা দেখব এবং অন্যের ভালো কাজটা দেখব। আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টো, আমি নিজে দিন রাত মদে ডুবে আছি, আর বলছে দিন রাত মদে ডুবে আছে অমুক, আমি সুদের সাথে জর্জরিত, হারামের সাথে জর্জরিত, আর আমি অমুকের জন্য বলছি অমুক সুদ খায়, এই করে সেই করে, হ্যান করে ত্যান করে। পরের চিন্তা কেন করতে যাচ্ছেন? আপনি নিজে বাঁচুন আগে। আল্লাহ কোরআনে এটাই বলছেন তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও। তাহলে সমাজে মানুষ কি করলো, কি বললো, কোথায় গেল, কি খেলো, আমার চিন্তা ভাবনা নেই। তার আমার পাশে দাঁড়াতে আসবে না মৃত্যুর পর, আপনার পাশে পৃথিবীর কেউ দাঁড়াবে না, আপনি একালা থাকবেন দাঁড়িয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের নিজেদের ভুল আমরা নিজেরা দেখব, অন্যের ভালো কাজটা দেখবো। হ্যাঁ অমুক ভালো, এ কাজটা করছে, সেটা করছে, ভালো, ঠিক আছে। এবং 4 নম্বর হলো নিজেকে কখনো বড় মনে করব না, বরং অন্যকে সম্মান করব। নিজেকে বড় মনে করা অহংকারের শামিল বলেছিলাম আমি। সম্মানিত উপস্থিতি, এই 4টের মধ্যে 8টে জিনিসকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রাগ, খারাপি, আমাদের যা কিছু আছে আমাদের জীবন থেকে আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা মেনে চলার চেষ্টা করব।